আরেকটা নালিশ আমার কাছে দিয়েছে আমার মৌলানা জাবির সাহেব। উনি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আলিম। উনি নাকি ওদের বিরুদ্ধে কি কি উল্টাপাল্টা কথা বলেছেন। ভাইয়েরা আপনারা একটু ওনাকে একটু সুন্দর করে বলে দিবেন, ওরা গরিবের ছেলেরা হোক আর ধনীর ছেলেরা হোক বাইরে যাচ্ছে, ওরা আমি নিজে দেখে আসছি, ওরা নমাজও পড়ে। যদিও চুল টুল কিছু লম্বা করেছে, ওরা নমাজ পড়ে। যদি এই শব্দ জাবির সাহেবের কানে যায়, আমি জাবির সাহেবকে আমার ব্যক্তিগত সম্পর্ক ওনার জন্য সাথে আছে, আমি অনুরোধ করতেছি আপনার এই কথাটা উদ্ধ করে নেন। ওরা অনেক দুঃখ পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে। গোটা বেঙ্গলুরের আমাদের যত মানুষ আছে সেখানে আলিম উলামারাও আছেন, আলিম উলামার উপরে এই কথাটা গিয়ে পড়েছে। যাই হোক, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন, আশা করি আমিও ভালো আছি। আর আপনারা জানেন যে আগে কয়েকটা দিন আগে আমরা মৌলানা জাবির হোসেন সাহেবের লইয়া অনেক মাত কথা হয়েছে বা অনেক প্রতিবাদ করা হয়েছে বা অনেক আপনার মন্তব্য করা হয়েছে, অনেক রোস্ট করা হয়েছে। তো এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম কয়েকটা দিন আগে যে মৌলানা জাবির হোসেন সাহেবে আমরা বেঙ্গলোর প্রবাসী বাইন্তরে লইয়া একটা মন্তব্য করছিলা, যে মন্তব্যটা আমি মৌলানা জাবির হোসেন সাহেবের অনুরোধ করছিলাম যে আপনার কথাটা উদ্ধ করেন। অথচ আমি রোস্টার ভাই হলরে অনুরোধ করলাম যে ভাই হল আপনারা গালাগালি না করিয়া এই কথাটার প্রতিবাদ আপনারা করেন। তো আপনারা এখন শুনতে পারছেন সেটেলমেন্টর সাহেবের মুখ থাকিয়া যে সেটেলমেন্টর সাহেব কয়েকদিন আগে বেঙ্গলোর আইসলা, তাই নারায়ণ হসপিটালও অনেক সময় থাকিয়া আইন আওয়া যাওয়া করেন যে তার একটা সমস্যার কারণে ডক্টর দেখাই নোকানো। তেও সেটেলমেন্টর সাহেব বেঙ্গলোর আইসলা হওয়ার কারণে আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের কিছু কর্মকর্তা সকল বা সেক্রেটারি প্রেসিডেন্ট আরও কিছু মেম্বার সকল মিলিয়া আপনার সেটেলমেন্টর সাহেবের লগে মোলাকাত করছেন, দেখা সাক্ষাৎ করছেন, বা আমরা কিছু বাইন্তর মুর্শিদ বা পীর ও মুর্শিদ হইলা গিয়ে আমরা সেটেলমেন্টর সাহেব। তো সেটেলমেন্টর সাহেবর লগে যোগাযোগ করিয়া আমরা বেঙ্গলোর সম্পর্কে অনেক মাত কথা আমরা করছি বা আমরা সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব হলে করছেন করিয়া আপনার একটা আবদার করছেন বলে সাহেব আমরা তো বড় একটা মাতর কারণে বড় দুঃখিত যে মৌলানা জাবির হোসেন সাহেবে আমরা বেঙ্গলোর প্রবাসী বাইন্তরে লইয়া একটা মন্তব্য করছিলাম, যে মন্তব্য করার কারণে আমরা দিলেও একটা আঘাত লাগি গেছে আর আমরা দিলেও একটা দুঃখ ফেলিছি এই মাত কথায়। কারণ আমরা তো যারা বেঙ্গলোর থাকি সারাই তো আমরা শুনলাম বা আর মতলব জাবির হোসেন সাহেবের যে মাতগুলা হয়েছেন আর এই মাতগুলা সম্পর্কে আমরা একটা আবদার করছিলাম যে আপনি এই জিনিসটা সমাধানের একটা ফতে যাইবা বা সমাধান করিয়া দিবা যে আমরা বেঙ্গলোর প্রবাসী ভাই হলর দিল যে আঘাত লাগলো সেই আঘাত সম্পর্কে। তো আশা করি আমার সেটেলমেন্টর ফির সাহেব আমরা সকলের পীর মুর্শিদ এবং অনেক গণ্যমান্য একজন আলিম যে সেটেলমেন্টর ফির সাহেবর দ্বারো গেছেন, এরা বুঝাইবা যে সেটেলমেন্টর সাহেব কত বড় মাপর একজন আলিম বা কত বড় মাপর একজন ওলি, আর আমরা তানে ফির সাহেব মানি আমরা পীর ও মুর্শিদ। তাই গেল কালকের একটা ভিডিওতে আমার সেটেলমেন্টর ফির সাহেবে মৌলানা জাবির হোসেন সাহেবরে একটা অনুরোধ করছেন বা একটা আবদার করছেন যে মৌলানা জাবির হোসেন সাহেবে তার কথাটা উদ্ধ করার লাগিয়া। তো আপনারা বিস্তারিত ভিডিওর মাধ্যমে শুনিলকা, এরপরে আমি কইমু আপনারা। ছেলেরা গিয়ে সেখানে গিয়ে অনেক সময় মৃত্যুবরণ করে, বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুবরণ করে, আপনারা সবাই জানেন। ওরা আমাকে রিকোয়েস্ট করে দিয়ে ত্রিপুরা প্রোগ্রামে যাবেন, আপনি শিলচর প্রোগ্রামে যাবেন, আমাদের কথা একটু আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং আমরা একটি এনজিও গঠন করেছি। ওরা ভাইয়েরা ওরা যখন কেউ মৃত্যুবরণ করে, আপনাদের ত্রিপুরার মধ্যে হয়েছে, শিলচরও হয়েছে, হাইলাকান্দিতেও হয়েছে, ছেলেদেরকে পাঠাতে হয়। ওরা তো দলিল ছেলেরা নয়, অনেক কষ্ট করে সকাল থেকে বিকাল পর্যন্ত রুজি করে পয়সা রুজি করেন। তাই ওদেরকে বাড়ি পাঠাইতে হইলে অনেক টাকার দরকার হয়। তাই তারা সবাই মিলে একটা এনজিও করেছে। এনজিওর মাধ্যমে ওরা কালেকশন করে সেই জায়গার মধ্যে মসজিদের মধ্যে গিয়ে ওরা চাদর বিছিয়ে কালেকশন করে, তারপরে আপনার আমার ছেলেকে বাড়িতে পাঠায়, মৃত ছেলেকে বাড়িতে পাঠায়। আমি বলে এসেছি ভাইয়েরা, আমি যত প্রোগ্রামে যাবো সব প্রোগ্রামে আপনাদের জন্য দোয়া করবে যাতে আমাদের ছেলেমেয়েরা যাতে বেঙ্গলুরের জমিনে যাতে মৃত্যুবরণ না করে। আপনারা সবাই এই মাহফিল থেকে এই দোয়া করা দরকার কিনা আমাদের জন্য? আপনারাও মাহফিল থেকে আমরা সবাই মিলিয়ে দোয়া করা দরকার এই ছেলেদের জন্য। এই এনজিওর মধ্যে আপনারাও যোগাযোগ করবেন ওদের সাথে। আর ওরা নাকি কি একটি জিনিস করতে যাচ্ছে, আপনারা যোগাযোগ করবেন। আরেকটা নালিশ আমার কাছে দিয়েছে আমার মৌলানা জাবির সাহেব। উনি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় আলিম। উনি নাকি ওদের বিরুদ্ধে কি কি উল্টাপাল্টা কথা বলেছেন। ভাইয়েরা আপনারা একটু
ওনাকে একটু সুন্দর করে বলে দিবেন ওরা গরিবের ছেলেরা হোক আর ধনীর ছেলেরা হোক বাইরে যাচ্ছে, ওরা আমি নিজে দেখে আসছি ওরা নমাজও পড়ে, যদিও চুল টুল কিছু লম্বা করেছে ওরা নমাজ পড়ে। যদি এই শব্দ জাবির সাহেবের কানে যায়, আমি জাবির সাহেবকে আমার ব্যক্তিগত সম্পর্ক ওনার জন্য সাথে আছে, আমি অনুরোধ করতেছি আপনার এই কথাটা উত্তর করে দেন। ওরা অনেক দুঃখ পেয়েছে, অনেক দুঃখ পেয়েছে। গোটা বেঙ্গলোরের আমাদের যত মানুষ আছে সেখানে আলিমুল আমারাও আছেন, আলিমুল আমার উপরে এই কথাটা গিয়ে পড়েছে। যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, এই মাহফিলের জন্য দোয়া করবেন। আমি অনেক কথা বলে ফেলেছি, আমার হাটের অবস্থা আপনারা জানেন ভীষণ খারাপ। আপনাদের দোয়া গোটা বরাকবেলিতে দোয়া হয়েছে, দোয়ার জন্য আপনারা সামনে আসে আমি দুই কথা বলতে পারতেছি। এবং যদিও অসুবিধা হচ্ছে আমার অনেক অসুবিধা হয়ে যায়, তাই আমি আগের মতো এই টান দিয়ে কথা বলতে পারি না। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকেও যেন সুস্থ করে দেন, এই কামনাটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত বিবরণ এখানে শেষ করছি। এবং আমার প্রধান অতিথি সাহেব একটু পরে এখন কথা হইল আমার প্রিয় ভাই হল, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক যারা দেখ রায় প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট ভাই হল, প্রতিবাদ করতে হইলে গালিগালাজ করিয়া প্রতিবাদ করিয়া কোনো ফায়দা হয় না। নিজরে পরিচয় দেওয়া গালিগালাজ করিয়া প্রতিবাদ, এইরকম সিস্টেমে গিয়া যদি আপনি প্রতিবাদ করেন তাহলে আপনার প্রতিবাদটা কামো লাগবো। অথচ যে কোনো একজন মানুষের যদি দুঃসর বিচারটা তুমি ওলা বড় আর একজন মানুষের কাছে দিতায়, যে মানুষের দ্বারা আপনার বিচারটা পাওয়া যায় বা সুবিচার আমরা পাই, তাই আমরা সেটেলমেন্টর সাহেব আওয়ার কারণে আমরা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে, আপনারা হয়তো অনেক বাইনতে মনে মনে হইতে পারেন যে মৌলানা জাবির হোসেন সাহেবে অত বড় একটা মাত মাতিলে এরা, আর ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে এই বিষয়ে কোনো মাত মাতিলা না, বা ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে মৌলানা জাবির হোসেন সাহেবের প্রতিবাদ করলা না। ভাই হল আপনারা খানে উনিলকা বা আপনারা খানে উঞ্চন বা আপনারা দেখছেন এই ভিডিও, আপনারা যারা দেখছেন প্রত্যেকে আপনারা বিচার করবা যে ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে আপনার মৌলানা জাবির হোসেন সাহেবের এই কথার বিরোধিতা করছেন কিনা। খালি যে ভিডিও বানাইয়া বিরোধিতা করলে হয় না, খালি ভিডিও বানাইয়া প্রতিবাদ করলে হয় না, খালি গালাগালি করিয়া প্রতিবাদ করলে হয় না। ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে বিচার চাইছে, একটা জায়গা হাইকোর্টে বিচার দিছে, হ্যাঁ, যে আলিম সমাজের যারা আলিমসকল আছেন, আলিম সমাজের মাঝে কিছু বড় বড় আলিমসকল আছেন, যে আলিমসকলের কাছে বিচার দিলে বিচারটা পাওয়া যায়। তাই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশন অত আগে দিয়ে এখনো পর্যন্ত আছে, যাতে বহুত বড় বড় আলিমসকল বা ফির সাহেবসকলের লগেও ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের সম্পর্ক আছে। তাই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে অপেক্ষা করছে যে আমরা ভিডিও বানাইয়া প্রতিবাদ করতাম না, আমরা জায়গা গেলে আমরা যদি জায়গা পাই বিচারি জায়গা তাহলে আমরা প্রতিবাদ করবো বা বিচার দিমু। তো এই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে সেটেলমেন্টর সাহেবরে পাওয়ার কারণে যে একটা বিচারি জায়গা বা সেটেলমেন্টর সাহেবে যদি একটা কথা কইন তাহলে এই কথাটা পুরা গোটা বরাকবেলি যত আলিম সমাজ আছেন, আমি আশা করি যে আলিম সমাজে এই সেটেলমেন্টর সাহেবের কথাগুলা মানবা। কিতা লাগি সেটেলমেন্টর সাহেবর লাগান অত বড় মাপর একজন আলিম, যারা আলিমসকল আছেন এরা বুঝবাইবা যে সেটেলমেন্টর সাহেব কত বড় মাপর একজন আলিম বা কত বড় মাপর একজন ফির। তা আমরা যারা সাধারণ ভিডিও ক্রিয়েটার হল তারা তো আর ফির কিবা তো আপনার আলিম খেয়ে বড় মাপর আলিম আর খেয়ে ছোট মাপর আলিম, এটা তো ওজন করা আমরা দ্বারা সম্ভব নয়। তাই ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনে অপেক্ষা করিয়া সেটেলমেন্টর সাহেবরে পাওয়ার কারণে একটা বিচার দিছিলা, আর সেই বিচার আমরা সেটেলমেন্টর সাহেবে গেল বক্তৃতাত আপনার ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের এই কথাটা তুলিয়া ধরছেন। তাই ধন্যবাদ, এবং ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ ধন্যবাদ এইরকম আলিমহলরে আমরা লাখান মানুষের যে ধন্যবাদ দেওয়া বা আমার লাখান একজন সাধারণ মানুষের ধন্যবাদ দেওয়া এগুলো কিন্তু এরার লাগিয়া মানায় না, এরার লাগি খাটে না। আর ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের লাখান যে একটা সংস্থা এরারে ধন্যবাদ দিবাই, ধন্যবাদ দিয়ে ছোট করতাম নাই। কিন্তু আমরার ফিরো মুর্শিদ হল আমরার বা খেয়াল আছে বা আমরার ফিরো মুর্শিদ হলে আমরারে মায়া করেন, তার প্রমাণ আমরার এই সেটেলমেন্টর সাহেবে দিয়া দিলাইছেন। ভাই সকল ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে মৌলানা জাবির হোসেন সাহেবের কাছে গিয়া ভিডিওটা পৌঁছে।